আমার কষ্টে বুকটা ফাইটা যেতেছে ভাই। আমি বাইরে থেকে ভাই কি পাইলাম, আমার পকেটে এখন 10 টাকা নাই। আমি কি খাবো, বউ বাচ্চা নিয়ে কেমনে চলবো ভাই? বা একটা সেলফি বা একটা ভিডিও বা একটা অমুক বা একটা হেমুক বা একটা হেমুক বা একটা হেমুক। আগে ভিডিওটা দেখেন, তারপর অন্যান্য কিছু মন্তব্য করতেছি, সেটা মনোযোগ সহকারে দেখবেন। আগে ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করে দেখে নেন এ কি কথা বলে। আল্লাহর কি বেহাল অবস্থা, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আগে ভিডিওটা ভালোভাবে দেখে নেন। তরমুজ আলার ভুবন বাধ্য করার মতন অবস্থা এখন দেখেন। বেশি বাটপার হলে যা হয়। আমার কষ্টে বুকটা ফাইটা যেতেছে ভাই। আমি বাইরে থেকে ভাই কি পাইলাম, আমার পকেটে এখন 10 টাকা নাই। আমি কি খাবো, বউ বাচ্চা নিয়ে কেমনে চলবো ভাই? আমি ভাই এখন বাটপারে একটু মানে কম করা বসুন্ধরা লাগবে। যাইতে হইবে, বসুন্ধরা যাইয়া তুমি একটু তোমার তরমুজ ব্যাপারে এত লাল এত মিষ্টি এত সুস্বাদু তরমুজ কিভাবে কি আসে বিষয় যেহেতু জানতে চাই, এই জন্য আমাকে নিয়ে গেল তরমুজ বসুন্ধরা। বিক্রি আমি করতে ব্যবসা আসে বাড়াইয়া তার সাথে ভাইরাল গেছি হয়ে একবারে খুব বসুন্ধরা। বড় হয়ে গেছে। সে বলল যে মানে তোমাকে ভাবটা গিফটও কি মনে হয় করবো। জমিদার। আচ্ছা বললাম ভাই আমি গরিব মানুষ, অসহায় মানুষ, কর্ম তোর করে তো খাই, দেখাই আমি যায় যাবো গরিব আমার গরিব একটা মোবাইল দিয়েন, আমি গরিব আমার অসহায় মতন। আমার মোবাইল নাই। কয় যে ঠিক আছে আমি সজীব বাইরে বইলা মোবাইল তোমাকে নিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আবার পরে পেজ আমার ওইখানে খুলছিস, ইউটিউব চ্যানেল বসুন্ধরা খুলছিস, মানুষ তোর নিয়ে ব্যবসা করবে না কি করবে? নিয়া দোকানে তোর নিয়া মতন মনু তরমুজ পাইলে তো ব্যবসা একটা নিয়ে করবেই। গেছে, যাওয়ার পরে তরমুজের ভিতরে মোবাইল ঢুকাইছে। ওই উল্টা উল্টা পিঠে উল্টা পিঠে তরমুজ কাইডা মোবাইলে কাবার ঢুকাইছে, কাবার ঢুকাইয়া পরে খালি বাক্স ঢুকাইয়া এরা তো থাকে পরে ব্যবসা আমি করার জন্য, দুইটা মানে তরমুজ তোদের কাটছি কাইডা ভাঙায় খালি বাক্স যে কিভাবে দিয়া ব্যবসা করে খাবে ঢুকছি। এটাই এদের ধান্দা। আমার ডায়লগ তোদের এবং মতন আমি আবুল তাবুল রনি পোলাপান পাইলে এই তোরা ব্যবসা এরকম করবে। মোবাইল পিকচার, হ্যাঁ এরকম এরকম সিনপাট মানে আমার মাথায় কারল রাইখা পোষ খাইছে, আমার আটি ধরাই দিছে। এই প্রতারণা সে আমার সাথে করছে এবং কি সে আমার থেকে ওই রাত্রেই সে আমার থেকে 50টা তরমুজ কিনে নিচ্ছে, নিয়ে পুরো পৃথিবী সাপ্লাই দিছে কি আমাকে আইফোন দিছে এবং কি তার 1.5 লক্ষ টাকা তরমুজ আমি কিনে নিয়ে এসেছি। এই মানে সেই প্রতারণা সে আমার সাথে করছে। নাম সজীব কি একটা অবস্থা। পিকচার, মোবাইল পিকচার, বসুন্ধরা মোবাইল পিকচার, নাম সজীব। এই আমার কথা ভাই, আর কোনো কথা নেই। না আমার কাছে 20 থেকে 21-22 হাজার টাকা তরমুজ কিনছে, সেই ভিডিও আমার কাছে আছে। হুম। সেই ভিডিও আপনাকে আমি দেখাতে পারবো, সেই ভিডিও আমার কাছে আছে। 20-22 হাজার টাকা তরমুজ কিনছে, বলে কি 1-1.5 লক্ষ টাকা তরমুজ কিনছে আমার কাছ থেকে, সেই ভিডিও আমার কাছে আছে ভাই। হয় টাকা দিচ্ছে ভাই, টাকা দিচ্ছে ভাই, টাকা নিয়ে প্রথমে টাকা দিচ্ছে। না না 20-22 হাজার প্রতিদিন নাই। না ওইটা দেয় নাই ভাই, আইফোন দেওয়ার কথা হোক কিংবা অন্য কোনো মোবাইল হোক, যাই খুশি হয় যাই দেয় ভাই দিব তো, তাও আমার দেয় নাই। মানে আমার মাথায় কালো রেখা পোষ খাইছে, আমার আডি ধরাই দিচ্ছে। এই আমার কথা ভাই, আর কোনো কথা নেই। আমার কষ্টে বুকটা ফাইটা যেতেছে ভাই। আমি বাদাম বাদাম বাইরে কাঁচা বাদাম, আমার কাছে নাই রে বুবু ভাজা বাদাম। কাঁচা বাদাম বাইরে কাঁচা বাদাম, ওই কিরে ওই কিরে মধু মধু। এই ওই কিরে মধু মধুর আজকের অবস্থা, বর্তমান অবস্থাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, একটু দেখেন। মানে ইনারে নিয়ে মানুষ কি ধরনের কমেন্টস করছে, মানে উনি নাকি লোভী, উনি নাকি বাটপার, উনি নাকি সিটার। আসলে ভাই উনার তো কোনো দোষ নাই, আমি উনারে এক ফোঁটাও দোষ দিব না। কেন দিব না? তারও কারণ আছে, কারণ উনার কোনো দোষ নাই। কারণ উনি তরমুজ বিক্রি করতে গিয়ে একটা কথা বলে ভাইরাল হয়ে গেছে। উনারে নিয়ে কারা ব্যবসা করছে? উনারে নিয়ে ব্যবসা করছে এই হলুদ সাংবাদিকগুলা উনারে নিয়ে ব্যবসা করছে, জমজমাট ব্যবসা করছে। মানে যে যেমন পারছে উনারে নিয়ে ব্যবসা করছে, উনারে সহজ সরল পাইয়া সবাই উনারে নিয়ে ভরপুর ব্যবসা করছে। এমনকি পিজা কোম্পানি বলেন, মোবাইল কোম্পানি বলেন, ড্রোন দোকানদাররা বলেন, সবাই উনারে নিয়ে ব্যবসা করে, যেমন খুশি তেমনভাবে ব্যবসা করছে। তারপরে মানুষ উনারে বকাঝকা করতেছে। আরে ভাই উনার কি দোষ? উনি একজন ভালো মানুষ, এক সহজ সরল মানুষ। আপনার জায়গায় যদি আপনার সাথে তো এরকম ঘটনা ঘটতো, আপনি কি করতেন? একটু নিজেকে নিয়ে চিন্তা করে দেখতে পারেন না? আপনারা উনারে কেন বকাঝকা করতেছেন? বকাঝকা করবেন ওই হলুদ সাংবাদিকগুলো, যারা উনারে এরকম কাজ করছে, উনার সুযোগের সদ্ব্যবহার করছে। উনি একজন সহজ সরল মানুষ, উনি ইউটিউব ফেসবুক সম্পর্কে এত বোঝেও না। উনি সারাদিন তরমুজ বিক্রি করে খায়, ফল বিভিন্ন ফলের জন্য ফল বিক্রি করে। উনি সহজ সরল একটা মানুষ। তারপরেও উনারে নিয়ে মানুষ যে যেমন পারছে সেরকম ধুয়ে দিচ্ছে। কেন ভাই? উনার এখানে কি দোষ? উনার তো আমি কোনো দোষ দেখতেছি না। উনি একজন সহজ সরল মানুষ।
উনি তরমুজ বিক্রি করতে গিয়ে একটা কথা বলে উনি ভাইরাল হয়ে গেছে। আর এনে তো উনার কোনো দোষ নাই। তাহলে উনারে আপনারা খারাপ বলছেন কেন? যাই হোক, আর বেশি কথা বললাম না। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন।